আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি যে বিষয়টা আজকে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেই বিষয়টা হলো যে আপনার কী ধরনের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে যদি থাকে আপনার চ্যানেলটা কখনোই গ্রো হবে না, আর যদি গ্রো হয় তাহলে আপনার কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাবে। তো আপনি কিভাবে আপনারা খুব সহজে ইউটিউবে গ্রো হতে পারবেন, তো এই বিষয়ে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং কি আরও জানতে পারবেন যে আসলে কোন ধরনের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকলে আপনার চ্যানেলটা ডাউন হবে, বরঞ্চ গ্রো হবে না। তো অবশ্যই আপনাদের ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার দরকার আমি মনে করি। কারণ হইতেছে আমি যে আজকে যে কথাগুলো বলবো এই কথাগুলো হয়তো আপনার পরবর্তীতে কাজে লাগবে, বা এই কথাগুলো যদি আপনি মিস করে ফেলেন তাহলে দেখা গেছে যে আপনি সেম ভুলটা করে ফেলতে পারেন। সেক্ষেত্রে দেখা গেছে ভুলটা করার পরে আপনি কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আসলে আমি কি ভুলটা করে ফেলছি। তো এই জন্য আপনাদের আমি বলতেছি এই ভিডিওটা আপনারা দেখেন, এবং কি আপনাদের ভিডিওতে সঠিক দর্শক নিয়ে আসেন, মানে আপনাদের চ্যানেলে সঠিক দর্শক নিয়ে আসেন, এবং কি আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে যাক। তো আমি এখন বলি যে কী ধরনের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে থাকলে আপনার চ্যানেলটা গ্রো হবে না। তো আপনার হইতেছে কী ধরনের সাবস্ক্রাইবার, যেমন দেখা গেছে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে অনেকেই, দেখা গেছে যে আপনি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছেন, যে আপনি কারো কাছ থেকে ফোনটা নিছেন, নিয়ে বলছেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, দিয়ে তোর ফোনটা দে, আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তো দেখা গেছে আপনি তখন কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছেন, করে দিয়ে আপনার ভিডিওতে লাইক টাইক ভালো রকম করে দিয়েছেন, বা আপনি কিছু সময় নিয়ে দেখছেন, দেখার পর আপনি কিন্তু তার কাছে সবসময় বসে থাকবেন না। তো আপনার বন্ধুকে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে আসলেন, দিয়ে আসার পর আপনি বাসায় চলে আসলেন, তার পরবর্তীতে আপনি যেগুলা ভিডিও ছাড়বেন আপনার বন্ধু কিন্তু সেগুলা দেখবে না। তো না দেখার কারণে আপনার কি ক্ষতিটা হবে এটা আপনারা এখন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আপনারা কিন্তু আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে যে ভূমিকাটা বেশি থাকে সেটা হলো একটা ভিডিওর সিটিআর এবং কি অডিয়েন্স রিটেনশন। তো এখন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিই। তো বন্ধুরা দেখেন, আপনার ভিডিও যখন আপনার সাবস্ক্রাইবারের কাছে যাবে, যেমন আপনি কাউকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে দিয়েছেন, তার সামনে যখন যাবে তখন কিন্তু সে আপনার ভিডিওটা ক্লিক করবে না। তার সামনে গেল মানে ইউটিউব থেকে তার সামনে পৌঁছে দিল, ইমপ্রেশন দিল, দেওয়ার পর আপনার ভিডিওতে সে ক্লিক করলো না। তাহলে কি হলো, আপনার ভিডিওর ইমপ্রেশন আপনার সাবস্ক্রাইবারের সামনে গেল কিন্তু ইমপ্রেশনটা কাজে লাগলো না, সে ক্লিক করলো না, আপনার ক্লিক থ্রু রেটটা কমে আসলো, মানে আপনার সিটিআর সেটা কমে গেল। তো সেমভাবে আপনার যখন এরকমভাবে আপনার আরও কিছু সাবস্ক্রাইবার থাকবে, তাদের সামনে যখন যাবে তারাও কিন্তু ক্লিক করবে না। ক্লিক না করার কারণে আপনার সিটিআরটা কমে যাবে। আবার হয়তো বলতে পারেন যে ক্লিক করবে, তো ক্লিকও করলো, ক্লিক করার পর আপনার 5 মিনিটের ভিডিও যদি তারা 30 সেকেন্ড 50 সেকেন্ড দেখে চলে যায়, তাহলে কিন্তু আপনার ক্লিক ধরেন ঠিক আছে, অডিয়েন্স রিটেনশনটাকে কিন্তু কমে গেল। তাহলে দেখেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে এই দুইটা ভূমিকাই বেশি পালন করে। 1 নাম্বার হইতেছে ক্লিক থ্রু রেট, 2 নাম্বার হইতেছে অডিয়েন্স রিটেনশন। তাহলে আপনার দুইটা জিনিস ঠিক রইল না। তাহলে আপনার এই ধরনের যদি সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনার চ্যানেল কিভাবে গ্রো হবে? তো আপনার কতটা ক্ষতি করতেছে এটা তো আপনি নিজেও বুঝতে পারতেছেন না। তো এখন আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনেন। তো আপনারা যদি ইউটিউবে সফল হতে চান, ইউটিউবে সাকসেস হতে চান, তাহলে আপনার কারো পিছনে দৌড়ানোর দরকার নাই যে আমাকে একটা সাবস্ক্রাইব করো বা আমি সাবস্ক্রাইব করে দিই। তো এই ভুলগুলো আপনারা একদমই করবেন না। তো এই ভুলগুলো আমি এর আগে অনেকগুলা করছি। তো আমার এই চ্যানেল আপনারা দেখতে পারতেছেন যে আমার এই চ্যানেলে এই 100-র কাছাকাছি সাবস্ক্রাইবার। তো এখান থেকে কিন্তু আমি একটা সাবস্ক্রাইবার ওই রকম কাউকে দিয়ে করাই নাই। তো আমি কাউকে বলেও নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর। যা বলার এই যে আপনাদের মতো আমি যে ভিডিওর মাধ্যমে বলছি। তো এখান থেকে আমাকে যারা অনেক বেশি ভালোবাসে, যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে, তারাই কিন্তু আমাকে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। তো আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি, এই জন্যই আমি আমার চ্যানেল থেকে সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই জন্যই আমার কথাটা আপনারা অবহেলা করবেন না। হয়তো বলতে পারেন যে আপনি তো ছোট একটা ইউটিউবার। দেখেন, ছোট কিন্তু সবাই থাকে, সবাই কিন্তু ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়। কেউ কিন্তু একদম
শুরুতে এসে একটা চ্যানেল খুলে ধাপ করে কিন্তু বড় একটা ইউটিউবার হয়ে যায় না। যেমন দেখা গেছে যে আমি এখন ছোট ইউটিউবার, আপনাদেরকে যদি আমি সঠিকভাবে বোঝাতে পারি, সঠিকভাবে ইনফরমেশন দিতে পারি, ভালো কিছু আপনাদেরকে শিখাতে পারি এবং কি আপনাদের মনটা যদি জয় করতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার ভিডিও দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। এভাবেই কিন্তু আস্তে 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 কিন্তু সবার ভালোবাসা অর্জন করতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো বন্ধুরা দেখেন, তো আপনাকে ইউটিউবে সফল হতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার কারো কাছে এরকম হাত পাতা যাবে না যে সাবস্ক্রাইব করো, একটা সাবস্ক্রাইব করে দেই, যে তোর ফোনটা দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিই। তো এই অভ্যাসটা আপনাকে ছেড়ে দিতে হবে। তো এই যে সাবস্ক্রাইবারটা আছে আমি বললাম, তো এই সাবস্ক্রাইবার যদি আপনার সামনে থাকে, মানে আপনার চ্যানেলে থাকে, তাহলে আপনার চ্যানেলের মনে করেন যে 12টা বেজে যাবে। আরও কিছু ভুলের জন্য এই সব সাবস্ক্রাইবার আপনার অটোমেটিকই আসবে। তো আপনি সাবস্ক্রাইব না করে দিলেও এই ধরনের সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে অটোমেটিক আসবে। তো বন্ধুরা দেখেন, আমি এখন এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করি। তো টেক ভিডিও আপলোড করতেছি, তারপরে দেখা গেছে যে এমন একটা ট্রেন্ডিং একটা ভিডিও আসলো, যে ভাইরাল একটা ভিডিও। তো আমি টেক ভিডিও আপলোড করা বাদ দিয়ে, মানে যে ট্রেন্ডিংয়ে যে ভিডিও, ভাইরাল ভিডিও আসছে, মানে যে টপিকে ভিডিও বানালে ভিউজ হবে, মানে আমার এই টেক ক্যাটাগরি বাদ দিয়ে আমি অন্য ক্যাটাগরি ভিডিও যদি এনে আপলোড করি আমার এই চ্যানেলে, হয়তো দেখা গেছে ভিডিওটা রাতারাতি অনেক বেশি ভিউজ আসলো। আসার পর সেখান থেকে কিছু সাবস্ক্রাইবার চলে আসলো। আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বলতেছি, আপনারা নিজের মতো করে এটাকে বুঝে নেবেন। তো দেখা গেছে আমি আনরিলেটেড ভিডিও আপলোড করলাম, সেখান থেকে আমার সাবস্ক্রাইবার আসলো। আমি পরবর্তীতে তো সেই বিষয়ে ভিডিও আপলোড করব না, কারণ আমার এটা হচ্ছে টেক চ্যানেল। আমি এই চ্যানেলে ইউটিউব বিষয়ে আমি ভিডিও আপলোড করি, বা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, বা ইউটিউব রিলেটেড আমি ভিডিও আপলোড করি। এখানে যদি আমার অন্য অডিয়েন্স এসে ঢুকে যায়, তাহলে আমি পরবর্তীতে যখন আমি এই টেক বিষয়ে ভিডিও দিব, তারা কি আমার ভিডিও দেখবে? তারা কি আমার চেহারা দেখে, আমার কাজ দেখে কি এই চ্যানেলে আসছে? তারাও তো আসছে আমি যে ভাইরাল টপিক নিয়ে ভিডিও তৈরি করছি ওই ভিডিও দেখে। তারা তো চাবে ওই ধরনের ভিডিও, আমি তো ওই ধরনের ভিডিও দিতে পারতাছি না। তাহলে আমার কিন্তু মনে করেন যে চ্যানেলের 12টা বেজে গেল। কিভাবে 12টা বাজলো? যেমন দেখেন, তারা আমার চ্যানেলে ধরেন যে 1000 লোক এসে সাবস্ক্রাইব করলো। সাবস্ক্রাইব করার পর আমি যখন ভিডিও আপলোড করি, 1000 মানুষের সামনে কিন্তু ইউটিউব থেকে নোটিফিকেশনটা দিবে। দেওয়ার পর সেখান থেকে 500 জন অটোমেটিক মনে করেন যে ক্লিক করবে না। সেখান থেকে কিন্তু আমার ভিডিওর সিটিআর ক্লিক না করার কারণে ভিডিওর সিটিআরটা লো হয়ে গেল। এবং কি যা ওখান থেকে যদি আপনার হইতেছে আর 500 যে বাকি আছে, সেখান থেকে ধরেন যে কিছু লোক ক্লিক করার পর তারা ভিডিওটা দেখলো না, 1 2 5 10 20 50 সেকেন্ড করে দেখে ভিডিও থেকে বের হয়ে গেল। তাহলে কিন্তু আমার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন, গড় ওয়াচ টাইম কিন্তু কমে আসলো। তাহলে কি হলো, কত বড় ক্ষতিটা হলো, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? আমাদের চ্যানেলের সিটিআর কমে গেল আমাদের ভিডিওর, এবং কি অডিয়েন্স রিটেনশন কমে গেল। তাহলে দেখেন, আমাদের চ্যানেলে আমরা যে বিষয়ে ভিডিও আপলোড করি সেই বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। আমাদের যে ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করি সেই ক্যাটাগরির উপরেই থাকতে হবে। যে আপনি ভাইরাল একটা টপিক আসলো, সেই টপিকের উপরে ভিডিও আপলোড করে দিলেন, তারপরে আপনি আবার আপনার নির্দিষ্ট যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আপলোড করা ধরলেন, তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসবে না। তো তাই আপনারা যে বিষয়ে আপলোড করেন ভিডিও, যে বিষয়ে কাজ করেন, এক বিষয়ে ভিডিও আপলোড করেন। বিভিন্ন ধরনের অডিয়েন্স একটা চ্যানেলে এনে যদি আপনারা ঢোকান, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো হবে না, বরঞ্চ ডাউন হবে। তো এই ধরনের সাবস্ক্রাইবার থেকে আপনারা দূরে থাকবেন। তো আপনাদের চ্যানেলে আপনারা চেষ্টা করবেন যে এক ধরনের অডিয়েন্স রাখার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনার সাবস্ক্রাইবাররাই আপনাকে অনেক বেশি সফলতা দিতে পারে, এবং কি আপনার সাবস্ক্রাইবাররাই আপনাকে অনেক বেশি ডাউন করে দিতে পারে। কি জন্য? আমি তো আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম। আপনার সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিও নিয়মিত দেখে, বেশি সময় ধরে দেখে, আপনার ভিডিওতে ক্লিক করে ঠিক মতো, তাহলে আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো ক্লিক তো রেট বেশি পড়বে, এবং কি অডিয়েন্স রিটেনশন বাড়বে। ইউটিউব থেকে আরও নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটা দিবে। এই জন্য আপনার ভিডিওটা কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু র্যাঙ্ক করালো। আর যদি আপনার সাবস্ক্রাইবাররা চায় আপনাকে ডাউনও করে দিতে পারে। কিভাবে দিবে আমি তো আশা করি বুঝাতে পারছি। তারপর আমি বলে দিই, আপনাকে কিভাবে ডাউন করবে। আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওতে ক্লিক করলো না, আপনার ভিডিওতে ক্লিক করার পর হয়তো অনেকেই করার পর আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখলো না, অডিয়েন্স রিটেনশনটা কমে গেল।
তাহলে কি হবে, আপনার ভিডিওর কিন্তু অডিয়েন্স রিটেনশন কমে গেল এবং কি যে আপনার যে ক্লিক থ্রু রেট সেটাও কিন্তু কমে গেল। তারপরে দেখা গেছে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে, তারপরে ইউটিউব থেকে মনে করবে যে ভিডিওর ভিতরে কোনো দম নাই, কোনো কিছুই নাই। তাহলে কি করবে, বলবে যে ইউটিউব থেকে আর ইমপ্রেশনটা আগে তো একটু গ্রো হতো, এখন বলবে যে আর একটু কমিয়ে দে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাই আপনাদের চ্যানেলে সঠিক দর্শককে আনার চেষ্টা করুন এবং কি যে কোনো এক ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করতে থাকুন, তাহলে অবশ্যই এরকম প্রবলেমে পড়বেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই ভালো লাগছে, আর আমি যে সঠিক যে তথ্য সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাড হতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং কি আমাদের ফেসবুক যে পেজ আছে সেই পেজের লিঙ্ক দেওয়া আছে এবং কি আমার নিজস্ব আইডির লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে মেসেজ করতে পারেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যখন আমি ফ্রি থাকি আপনাদের সাথে আমি কথা বলে নিব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।